আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে মাইএসকিউএল ডাটাবেস টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সিলেক্ট কমান্ডের বেসিক ইউজ করা যায় এবং সেই সাথে কিভাবে সিলেক্ট এসকিউএল কমান্ডের মাধ্যমে আমরা ইউনিক ডাটা সিলেক্ট করতে পারি। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি এই যে জাম কন্ট্রোল প্যানেলের অ্যাপাচি মাইএসকিউএল স্টার্ট করে মাইএসকিউএল বরাবর এই যে অ্যাডমিনে ক্লিক করলাম। তো আমার ডাটাবেস প্ল্যাটফর্মে প্রবেশ করছে। আমার ডাটাবেজের নাম ছিল সফটওয়্যার। আমি এমপ্লয়তে ক্লিক করলাম। পূর্বের ভিডিওতে আমরা কিভাবে ডাটাবেস তৈরি করতে হয়, কিভাবে টেবিল তৈরি করতে হয়, সেই সাথে কিভাবে ইনসার্ট আপডেট ডিলিট করতে হয় বিষয়গুলো দেখেছি। তো মূলত এখন আমরা সিলেক্টের প্রয়োজনীয় কাজ দেখব। তো আমরা সিলেক্টের কাজ করার জন্য অবশ্যই এসকিউএল এই অপশনটি ইউজ করব। তো এসকিউএলে ক্লিক করার পর আমরা প্রথমেই দেখব একদম বেসিক সিলেক্টের কাজ, অর্থাৎ এই যে আমাদের টেবিল আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করুন এখানে আইডি, নেম, এজ, জেন্ডার, ডেজিগনেশন, স্যালারি আছে। তো আমরা চাচ্ছি যে শুধু নেম কলামের ডাটাগুলো আসুক। তো এক্ষেত্রে আমরা এসকিউএলে এসে টাইপ করব সিলেক্ট নেম। খেয়াল করুন এই পাশে আমার কিন্তু ফিল্ডের নামগুলো আছে, এখান থেকে দেখেও আমরা নামগুলো টাইপ করতে পারি, আর নয় ডাবল ক্লিক করে আমরা নিতে পারি। এরপর আমরা বলবো ফ্রম, এরপর আমরা টেবিলের নাম দিব এমপ্লয়ি। তো এক্ষেত্রে কী হবে, আমাদের সামনে একটি ভার্চুয়াল টেবিল আসবে। আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি, এটাকেও ছোট করে নিলাম। ওকে, তো এই জায়গায় যে রিটেন কুয়েরি বক্স করে রাখলাম যাতে নিচেই আমরা আউটপুট দেখতে পাই। তো এক্ষেত্রে আমাদের সামনে একটি ভার্চুয়াল টেবিল তৈরি হবে, অন্য কাজ করলে টেবিলটি আবার আউট হয়ে যাবে। যেমন আমি গো দিলাম, খেয়াল করুন এক্ষেত্রে আমার কি দেখাচ্ছে, এই যে নেমের আন্ডারে যেই নামগুলো আছে, অর্থাৎ নেম কলাম বরাবর যা যা আছে, যতগুলো নাম আছে সবগুলোই দেখাচ্ছে। এখানে আমাকে বলতেওছে শোয়িং 0 to 9, অর্থাৎ 10 টোটাল কুয়েরি আমাদেরকে শো করছে, অর্থাৎ 10টা নাম আমাদের এখানে শো করছে। তো এখন আমরা চাচ্ছি যে না, আমরা নামের সাথে সাথে তার ডেজিগনেশনও দেখতে চাই। তাহলে আমরা এখানে বলবো কমা দিয়ে, এই যে দেখুন আমি কমা দিয়ে সেপারেট করছি, কমা ডেজিগনেশন, এরপরে আমরা গো দিব। এই যে দেখুন নামের সাথে সাথে আমার কি হচ্ছে, ডেজিগনেশনও চলে আসছে। তো আমরা এখানে যেই সিরিয়ালে কলাম লিখব, ওই সিরিয়ালে মূলত আমাদের এখানে ভার্চুয়াল টেবিল তৈরি হবে। ওকে, আমরা এখন চাচ্ছি এজটাও দেখাতে, এজ দেখুন গো, এই যে দেখুন এজ আসছে। আমরা চাচ্ছি স্যালারি দেখাতে, যে আমাদের এই ফিল্ড এখানে সবই আছে। তো এই কাজগুলো আমরা এখানে ডাবল ক্লিক করেও কিন্তু করতে পারি, তাহলে কি হবে, আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম। খেয়াল করুন আমি যদি এইভাবে টাইপ করার এখানে একটু ভুল করি, ধরেন যে আই লিখি নাই, জাস্ট গো দেই, আমাদের কিন্তু নিচে যে আননন কলাম ডেজিগনেশন, অর্থাৎ এই নামে কোনো কলাম আমাদের টেবিলে নাই, সেটা সে বলছে, এরর দেখাচ্ছে। তো এই ভুলগুলো যেন না হয় সেজন্য কিন্তু আমরা কি করতে পারি, জাস্ট এখানে ডাবল ক্লিক করে কলামগুলো নিয়ে আসতে পারি। যেন আমি স্যালারি দেখতে চাচ্ছি, জাস্ট স্যালারিতে ডাবল ক্লিক করলাম। এক্ষেত্রে আমাদের উভয় পাশে ব্যাকওয়ার্ড কোটেশন দিবে। তো ব্যাক কোটেশন দেওয়ার অর্থ হচ্ছে যে এইটা, খেয়াল করুন ফ্রম এটা কিওয়ার্ড, সিলেক্ট কিওয়ার্ড। তো কোনো কিওয়ার্ডের নামে যদি ফিল্ড থাকে তাহলে তার উভয় পাশে এইভাবে ব্যাক কোটেশন দিতে হয়। তো ডাটাবেস অটো প্রত্যেকটা ফিল্ডের আগে পরে ব্যাক কোটেশন দেয়, যেন ওটা কিওয়ার্ড হোক আর না হোক সমস্যা না হয়। ওকে, এখন যদি আমরা গো দেই, খেয়াল করুন এই যে দেখুন আমি এবার আইডিও দেখতে চাচ্ছি, তাহলে কমা দিয়ে কী করলাম, এই যে আইডিতে ডাবল ক্লিক করলাম, এই যে দেখুন আইডি চলে আসছে, গো। দেখুন টেবিলটা আমার কীভাবে তৈরি হয়েছে, যেভাবে আমরা নেম ডেজিগনেশন যেই সিরিয়ালে এখানে ফিল্ড টাইপ করছি, সেই সিরিয়ালে কিন্তু আমাদের এই টেবিলটা তৈরি হয়েছে, ভার্চুয়াল টেবিল এটা। তার মানে আমরা বুঝলাম যে এরকম এক বা একাধিক ফিল্ডের নাম টাইপ করেও আমরা আমাদের টেবিলের ডাটাগুলো দেখতে পাবো। তো আমি যদি ব্রাউজে ক্লিক করে, যে দেখুন টেবিলটা কিন্তু আমার এই সিরিয়ালে ছিল, অথচ আমরা অন্য সিরিয়ালে দেখলাম। এখন আমরা যদি চাই যে না, এটা তো আমরা দেখলাম যে কিভাবে টাইপ করে এক বা একাধিক ডাটা দেখা যায়। এখন আমরা চাচ্ছি আমাদের টেবিলের সবগুলো ফিল্ড দেখতে, ফিল্ডের আন্ডারে ডাটা দেখতে। তাহলে আমরা এখানে বলবো সিলেক্ট, এই যে স্টার, তারপরে ফ্রম, টেবিলের নাম দেব এমপ্লয়ি। তো এই স্টারটাকে বলা হয়, খেয়াল করুন এইটাকে বলা হয় অল, অর্থাৎ অল ফিল্ড। আমরা যখন সিলেক্ট স্টার দিব, এর অর্থ হচ্ছে যে সবগুলো ফিল্ড এমপ্লয়ি টেবিলের দেখাবে। তো এইটার মানে হচ্ছে যে অল, ঠিক আছে। আমরা যদি এখন গো দেই, খেয়াল করুন আমি রিটেন করি বক্স রেখে করে দিলাম, এইটাকে একটু পরে দিয়ে দিলাম, ওকে গো।
এই যে দেখুন আমাদের সামনে ভার্চুয়াল টেবিল, অর্থাৎ হুবহু যেইভাবে টেবিলটা আমরা তৈরি করেছি ওইভাবেই ডাটাগুলো সব চলে আসবে। এখন আমরা দেখতে চাচ্ছি যে কিভাবে আমাদের এই ডাটার, খেয়াল করুন এখানে কামাল আছে কয়বার, 1 2 3, 3বার আছে, জামালও কিন্তু 3বার আছে। এখন চাচ্ছি যে নামগুলো যেন ইউনিক আকারে আসে। এক্ষেত্রে কী হয়েছে, 10টি ডাটা আসছে, তাহলে কামাল যদি একবার আসে তাহলে কিন্তু 2টা কামাল এখান থেকে বাদ পড়বে, জামাল একবার আসলে একটা জামাল বাদ পড়বে, সেক্ষেত্রে আমাদের কিন্তু 7টি ডাটা দেখাবে। তো আমরা যদি ইউনিক করে দেখতে চাই কোনো ফিল্ডকে, তাহলে ওই ফিল্ডের নামের আগে আমরা দিব হচ্ছে ডিস্টিংক্ট। যেমন আমি নেম দিলাম, খেয়াল করুন এক্ষেত্রে কী হবে, নেমের সবগুলোই আসছে, কিন্তু না, আমি চাচ্ছি যে কামাল যেন একবার আসে, জামাল যেন একবার আসে, অর্থাৎ আমাদের একাধিক ভ্যালু থাকলে, একই ভ্যালু থাকলে তার মধ্যে একটি করে ভ্যালু আসবে। তো এর জন্য আমরা এখানে বলবো ডিস্টিংক্ট। এই যে দেখুন জাস্ট গো, খেয়াল করুন এখানে কিন্তু আমার কয়টি ভ্যালু আসছে, 8টি। এই যে কামাল কিন্তু একবার আসছে, জামালও একবার আসছে, না জামাল কিন্তু আমাদের, হ্যাঁ জামাল একবার আসছে, এখানে কিন্তু জামিল আছে আর এটা হচ্ছে জামাল, সুতরাং এটার সাথে ম্যাচ নেই, কিন্তু কামাল দেখুন 2টা আউট হয়ে গেছে। এখন ধরে নিন যে আমরা এখানে ব্রাউজে ক্লিক করি, এই যে ডেজিগনেশন এখানে আছে ম্যানেজার, এক্সিকিউটিভ, তারপরে অপারেটর। তো আমরা চাচ্ছি সবগুলোরই একটা একটা করে আসুক, অর্থাৎ কতগুলো ডেজিগনেশন এখানে আছে সেটা আমরা দেখতে চাচ্ছি, অর্থাৎ কি কি ধরনের ডেজিগনেশন আছে সেটা দেখতে চাচ্ছি। তাহলে আমরা কি বলবো, এসকিউএল, এখানে এসে আমরা বলবো সিলেক্ট ডিস্টিংক্ট, অলরেডি আমরা দেখলাম কোন ফিল্ড ডেজিগনেশন, তাহলে আমরা ডেজিগনেশন দিলাম। এরপর আমরা কি বলবো, ফ্রম এমপ্লয়, খেয়াল করুন গো দিলাম। এই যে দেখুন ম্যানেজার, এক্সিকিউটিভ, অপারেটর, তার মানে আমাদের এখানে 3 ধরনের ডেজিগনেশন আছে। তো একইভাবে আমরা যদি চাই যে স্যালারিটা কয় ক্যাটাগরির আছে সেটা যদি দেখতে চাই, কয় ধরনের স্যালারি এখানে দেওয়া হয়, জাস্ট আমরা কি করব, গোতে গিয়ে সিলেক্ট ডিস্টিংক্ট স্যালারি ফ্রম এমপ্লয়, গো। এই যে দেখুন আমাদের ডাটা কয়টা আসছে, 10টার মধ্যে থেকে কিন্তু 6টা আসছে, কারণ 6 ধরনের আমাদের স্যালারি এখানে ইনপুট করা আছে। একইভাবে আমরা যদি চাই যে, খেয়াল করুন আরও সহজ ভাষায় বুঝতে, আমি এখানে বললাম সিলেক্ট ডিস্টিংক্ট জেন্ডার ফ্রম এমপ্লয়, তাহলে আমার কি আসবে বলুন তো, হ্যাঁ শুধু মেল আর ফিমেল আসবে, অর্থাৎ 2টি ডাটা আমার এখানে আসবে। খেয়াল করুন এই যে দেখুন কয়টি রেকর্ড আসছে, হ্যাঁ এখানে আসলে শুধু আমাদের মেল আছে, একবার আসছে। আমি যদি এখন ব্রাউজে ক্লিক করি বেটার হয়, এই জায়গায় আমি কি করে রাখি, এটাকে কপি করে রাখি, Ctrl+C, খেয়াল করুন ব্রাউজে ক্লিক করছে, আমাদের এখানে কি আছে, ফিমেল কিন্তু নাই, শুধু মেল আছে, তার মানে ইউনিক ডাটা আমাদের আসবে ডিস্টিংয়ের মাধ্যমে, সেটা আমরা ইজিলি বুঝতে পারলাম। গো, এই যে দেখুন শুধু মেল আসছে। ওকে, তো সামনের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে লিমিট, অর্ডার ইত্যাদি করা যায় সেই বিষয়গুলো। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।